Gopu's birthday today. Gopu, birthday boy. Birthday boy, birthday boy, birthday boy. আর কতক্ষণ? Happy birthday, Gopu! Happy birthday, Gopu. Happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Gopu. Happy birthday to you. এবার শোয়ানো হবে, গোপু তোমাকে শুইয়ে কাটিং হবে। কালকে তো অনেক প্রিপারেশন, কালকের জন্য অর্ধেক জিনিস এখানে পড়ে আছে। কালকে নতুন খাটে শোয়াবো, কিন্তু তুই এটা করে দিস, ম্যাট্রেসটার ব্যবস্থা, গায়ে ঢাকা দিয়ে দে, 5 বালিশ দিয়ে দে, একটু নিয়ে আদর করে দে। ওকে, উই ওন্ট ডিস্টার্ব। বাই বাই, গুড নাইট। কালকে সকালে অনেক কিছু আছে, অনেক প্রিপারেশন হয়েছে কালকের জন্য। কালকে দেখা হবে, গুড নাইট। এখন যখন ব্লগটা এডিট করতে বসেছি তখন দেখছি যে আমি ইন্ট্রোটাই শ্যুট করিনি। তো এখানে দেখতেই পাচ্ছ যে আগের দিন রাত্রবেলায় আমরা 12টার সময় গোপুকে বেশ করে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরের দিন সকালবেলায় চান করে নিয়ে তারপরে আমি একটু নিয়ে ঠাকুর ঘরটা সাজাতে এসে গেছিলাম। তো এখানে আমি 2টো ময়ূরের পালক নিয়েছি, আর 2টো ময়ূরের পালককেই আমি ভালোভাবে কিন্তু ঠাকুর ঘরের পেছন দিকটা করে একটু গুজে দেবো, কারণ কি বেশ দেখতে সুন্দর লাগবে আমার মনে হলো। তো তাই বলে আমি এমনিভাবে সাজালাম। আর এই সেটআপটা আমি একদম টেম্পোরারি করতে চাইছিলাম, কারণ কি এই সেটআপটা আমি আবার বৌদির বাড়িও যাব। তো বৌদির বাড়িতেও ওখানে মানে গোপুর পুরো দিনটা আমরা প্ল্যান করেছি। তো এর জন্যই আমি বেশি কিছু করিনি। বাট হ্যাঁ, এই ময়ূরের পালকগুলো দিয়ে আর আরও অনেক আগে দেখতেই পাবে যে কীভাবে সাজিয়েছি। ময়ূরের পালকগুলো তো আমি ভালোভাবে সাজিয়ে দিয়েছি। এবার হচ্ছে ঠাকুর ঘরের পালা ভেতর দিকটা। তো আগের দিনে যে খাবারগুলো দিয়েছিলাম সেগুলো আমি আস্তে আস্তে নামিয়ে নেব। আর আমার একটা টিফিন বক্সে আমি কিন্তু গোপুর সব জামা কাপড়গুলো রাখি, তো ওইটারই ঢাকাটা নিয়ে নেব। আর ওই ঢাকাটার মধ্যে সব ঠাকুরগুলো যেগুলো আছে আমার ঠাকুর ঘরে সেগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি। আর এই যে ঠাকুরগুলো দেখছো, আগে কিন্তু আমার কাছে একদমই ঠাকুর ছিলই না বলতে গেলে। আমার কাছে শুধু গোপু সোনা ছিল, তারপরে বড় মায়ের একটা ছবি ছিল, আর গুরুদেবদের ছবি ছিল। কিন্তু এখন যখন মা আসার পর থেকেই কিন্তু এক এক করে ঠাকুর অনেক কটাই বেড়েছে। তো প্রায় আমার দেখতেই পাচ্ছ ঠাকুরঘরটা পুরো ভর্তি হয়ে গেছে। আর এখন আমি যেই কাপড়টা বেছানো থাকে লাল রঙের, সেই কাপড়টাও আজকে চেঞ্জ করব ভেবেছি। আর গোপু সোনার যেই বেডটা আছে সেই বেডটার নিচেও একটা নতুন কাপড় বসাবো। তো এই বেডটাইতেই গোপু সোনাকে আমি বসাই। তো এক এক করে সেগুলোই আমি চেঞ্জ করব। আর তারপরে গোপু সোনার যেই গয়নাগুলো আছে সেই গয়নাগুলোও আমি সাইডে রাখবো। আর তারপরে এই কাপড়টাকে ভালোভাবে একদম আস্তে আস্তে নিয়ে পরে এটা চেঞ্জ করব। একটা ভিজা কাপড় নিয়ে নিয়েছি, আর এটা ভালোভাবে মুছে দেবো। তো এখন আমি ময়ূর পালক আর এই ভালোভাবে পুরো পরিষ্কার করে নিচ্ছি, একটুখানি শুকিয়ে যাক, তারপরে আমি আসনটা পাতবো, তারপরে অনেক কিছু করবার আছে এখনো। তো চলো করা যাক ওগুলো। তো আমার কাছে এখন এই নতুন কাপড়টা আছে, হচ্ছে এইটা। তো আমি এটাই বেছাবো এখন। একটুখানি ফোল্ড করতে হবে, তারপরে আমার সিংহাসনটা খুবই ছোটো।
এবার এক এক করে যতগুলো ঠাকুর আমার কাছে আছে একটা ভিজে কাপড়ের সাহায্যে আমি সব কিছু কিন্তু ভালোভাবে পুছে নিয়েছি। আর এক একটা করে আমি রাখবো। আর একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কি কাপড়টা তো ঠিক করে বসে না, কারণ কি আমার সিংহাসনটা সত্যি খুব ছোট। বাট হ্যাঁ, একটুখানি যতদিন মানে 2-3 দিন লাগে, যখন ঠাকুরগুলোকে বসিয়ে দেবে তখন দেখবে ঠিক কাপড়টা সেট হয়ে যায়, কারণ কি একটুখানি তো টাইম লাগেই। আর তারপরে আমি এখানে দেখতেই পাচ্ছ সব ঠাকুরগুলোকে একটা একটা করে পুছে পরে ভালোভাবে পরিষ্কার করে। এটাও আমি মানে সপ্তাহে তো একদিন করি, আর গোপুসোনাকে তো রোজই চান করায়। বাট হ্যাঁ, এইটাও কিন্তু রুটিনে থাকে যে হ্যাঁ আমি রোজ রোজ হয়তো করতে পারি না, কারণ কি অতটা টাইম হয়ে ওঠে না। কিন্তু হ্যাঁ, সপ্তাহে একদিন আমি সব কটা ঠাকুরকেই মানে সিংহাসন থেকে নামিয়ে ভালোভাবে পুছে পরে সিংহাসনটা, তারপরে বসাই ঠাকুরদের। তো এখানে আমি যত বসিয়ে নেবো সব ঠাকুরগুলোকে, তারপরে এক এক করে কিন্তু আমার অন্য যেমন গোপালের ওঠানো, তারপরে গোপালকে স্নান করানো, সেগুলো রেডি করব। তো এগুলো আমি ঝটপট করে নিই, তারপরে তোমাদেরকে দেখাই যে গোপুসোনার সিংহাসনটা কীভাবে, মানে এই সিংহাসনের মধ্যেই কীভাবে আসনটা বসাবো। তো প্রথমে ভেবেছিলাম যে আমি গোপুসোনার যেই গদিটা আছে, গদিটার উপরেই লাল কাপড়টা বেছাবো, যে লাল কাপড়টা আমি তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগে। বাট ওটা হলো না, কারণ কি ওটা অনেকটাই বড় হচ্ছিল, আর গদিটা যখন আমি মানে গদিটার সঙ্গে যখন গুঁজছি কাপড়টা, তখন ওটা কিন্তু অন্য ঠাকুরগুলো পড়ে যাচ্ছিল। তো আমার মাথায় বুদ্ধিটা এলো যে আমি আগে ওই লাল কাপড়টা রাখি, তারপরে গদিটা রাখবো, যেন ঠাকুরেরও আরাম হয় আর অন্য ঠাকুররাও যেন ভালোভাবে বসতে পারে। তো সেটাই আমি এখানে করছিলাম। আর ঠাকুর ঘরটা ছোট হওয়ার কারণেই কিন্তু এটা হচ্ছিল। তোমাদের যদি বড় ঠাকুর ঘর থাকে তাহলে তো ভালোভাবে আরামসেই বসাতে পারবে, তো কোনো প্রবলেম হবে না। কিন্তু হ্যাঁ, আমি যতগুলো কাপড় এনেছি সব কটাই কিন্তু বড় আমার ঠাকুর ঘরের জন্য, তো আমাকে একটু ফোল্ড করতেই হবে। তো আমি ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি, তারপরে বসালাম, দেখলাম ঠিক হয়ে গেছে। আগে আমি এখানটা একটুখানি ডেকোরেট করে নেবো, যেন বার্থডে মনে হয় বার্থডে বয়ের। তো চলো, একটুখানি ফুল আমার কাছে আছে, আর্টিফিশিয়াল ফুলের দিয়ে, তো ওগুলো দিয়ে একটুখানি সাজিয়ে দিই। তো এইদিকে গাঁদা ফুলটা একটু পড়ে যাচ্ছে, তো আমি এটা সলিউশন বার করেছি, ডাবল সাইডেড সেলোটেপ দিয়ে আমি এটাকে ফিক্স করবো। তো এই দেখো, এমনি লাগছে আমার ঠাকুর ঘরটা। এখন আমি লাইট ফাইট কিছু দিইনি, তো এখনও পর্যন্ত এমনি লাগছে। এবার আমি গোপাল ঠাকুরকে উঠে যাব। গোপাল ঠাকুরকে ওঠাবার জন্য তার আগে আমি একটুখানি প্রিপারেশন করে নেবো। তো এই জায়গাটাতে আমি জলটা রেডি করে নেবো, যেই জল দিয়ে আমি চান করবো। তো এখানে আমি নিচ্ছি হচ্ছে গঙ্গা জল। এবার
এই যে যে আমি যেটা করছি এটাও অনেকজন অনেক রকম করে করে, তো আমি এমনিভাবে মা আমাকে যেমনি শিখিয়েছে সেমনিভাবে করছি। তো এখানে আমি একটুখানি গঙ্গা জল নিয়ে নিলাম প্রথমত। তারপর আমার কাছে আছে দই, এখানে আমি দইটা নেবো একটুখানি। দইটা নিয়ে নিলাম এখানে। তারপর এটাতেই আমরা নেবো একটু দুধ। এখানে দুধ আছে, আমি এখানে কাঁচা দুধ কোথাও পাইনি, তাই বলে আমি মানে প্যাকেটের দুধ নিয়ে এসেছি। তো ওটাও ঢেলে নেবো একটুখানি এখানে। নেওয়া হয়ে গেছে, এবার আমি নেবো একটুখানি মধু। মধুটা নেওয়া হয়ে গেল না, এবারে আমি দেবো এটাতে ঘি। তো এখানে আমি ঘি নিয়ে নিয়েছি ছোট্ট একটা প্যাকেট, আমি পুরো ঘিটাই ইউজ করে নেবো আজকে। এরপর এটা আমি ভালো করে হাতে করে মিলিয়ে নেবো। তারপরে আমরা এটাতে অ্যাড করবো চন্দন, সরি তুলসী পাতা, চন্দন বলছি। এটাকে আমি ভালো করে মিক্স করে নিই। তুলসী গাছ থেকে তুলসী পাতা নিয়ে নেবো আমি। তো এটাতে আমি দিয়েছি হচ্ছে দই, মধু, গঙ্গার জল আর দুধ, আর এই যে তুলসী পাতা দিয়ে দিলাম এখন দুটো। আর এই চান জলটা তো রেডি হয়েই গেছে, আমি তোমাদেরকে একটু এই সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই চান জলটা রেডি হয়ে গেছে। আরও আমি নিয়ে নিচ্ছি হচ্ছে প্লেন জল, কিন্তু ঠাকুরকে আমি আগে ওঠাবো। তো চলো আমি এবার তোমাদেরকে ওই ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই ঠাকুরকে কেমনভাবে ওঠাচ্ছি, কী কী করছি। চলো, এখানে আমার ঠাকুর ঘুমোয়, তো আমি এবার ঠাকুরকে ওঠাবো আস্তে আস্তে। তার আগে আমি একটা নতুন বার করে নেবো। ঠাকুরের আমার নতুন ইয়েও আছে, গামছা। তো গামছাটা নতুন বার করে নিলাম আজকের জন্য। এই দেখো এই নতুন গামছাটা। এবার আমি ঠাকুরকে ওঠাবো। তো ঠাকুরকে ওঠাবার জন্য আমি সবসময় এমনিভাবে ওঠাই। গোপু উঠে পড়ো, আজকে তো হ্যাপি বার্থডে। গোপু গুড মর্নিং। গোপু উঠে পড়ো, উঠে পড়ো, আজকে হ্যাপি বার্থডে। চলো ওঠো, উঠে পড়ো, আজকে কত স্পেশাল স্পেশাল প্ল্যান। উঠে পড়েছে। এবার আমরা আস্তে আস্তে নাইট স্যুটটা ছাড়িয়ে দিই, ঠিক আছে? আমরা নাইট স্যুট ছাড়িয়ে দিয়েছি। এবার আমরা গোপু সোনাকে বসিয়ে দেবো
চানের জায়গায়। তো আমি এবার গোপুসোনাকে এখানে বসিয়ে দেবো। আর আমি না গোপুসোনাকে পরিষ্কার করিনি, তো আমি আগে পরিষ্কারটা করে নেবো ভালোভাবে একটুখানি পিতাম্বরী পাউডার দিয়ে। তো এই দেখো গোপুসোনা রেডি, আর আমার কাছে পিতাম্বরী পাউডারও চলে এসছে। এটা একদম নতুন, আমি এখনো ইউজ করি না। তো একটু হালকা হাতে আমি এখানে গোপুসোনার গায়ে একটু মাখিয়ে দেবো, তাহলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। কারণ কি আমরা এটা রোজ তো ইউজ করি না এই পাউডারটা, তো একটুখানি আজকে ইউজ করব। আগে আমি একটুখানি ভিজিয়ে নেবো ঠাকুরকে, ব্যাস। তারপরে আমি একটুখানি এই পাউডারটা দেবো। এবার হালকা করে হাতে করে ভালোভাবে লাগিয়ে নেবো ঠাকুরের গায়ে। আমার গোপালের কানে কিন্তু সবসময় এই কানেরটা পরা থাকে, আর হাতেরটাও। আর রাত্রেবেলায় শোয়ার সময় আমি গলারটা খুলে দিই, আর বাঁশিটাও রেখে দিই। এগুলো আমি লাস্ট ইয়ার কিনেছিলাম গোপাল ঠাকুরের জন্য। এবার আমার কাছে এখানে নতুন ব্রাশও আছে, আমি তেঁতুল ইউজ করলাম না আজকে। এবার নতুন ব্রাশটা দিয়ে আমি একটু হালকা হালকা ঘষে দেবো। তো এই দেখো আমার কাছে নতুন ব্রাশ, এটা একদম হালকা হালকা, যেন কোথাও যদি খাঁজে কোনো নোংরা থাকে তাহলে ওটাও চলে যাবে। এবারে মাও একা সেলিব্রেট করছে। প্রত্যেকবার তো আমি 3টে গোপালকে চান করাতাম, তারপরে রেডি করাতাম। এবারে মা ওখানে 2টো গোপালকে করবে, আর আমি এখানে একটাকে করব। বেশি আমি চাপ দিচ্ছি না, কিন্তু দেখতেই পাচ্ছ, কারণ কি আমি গোপালকে রোজই চান করাই, তো এমন কিছু নোংরা তো হয়নি গোপাল। তো এই দেখো এবার আমি আবার বসিয়ে দেবো, বসিয়ে পরে আবার আমি ওপর থেকে জল ঢেলে দেবো। বুঝতেই পারছো পুরো চকচকিয়ে গেল গোপাল ঠাকুর। এরপর আমি অন্য একটা বাটিতে বসাবো ঠাকুরকে। এবার আমি গোপাল ঠাকুরকে এটাতে বসাবো। আর এগুলো তোমাদেরকে আমি ওই হলটাতে দেখাতে পারিনি, যে আমি দেখিয়েছিলাম গোপুর জন্য অনেক কিছু কিনেছি। তো এগুলো আমি কালকেই কিনে এনেছি দেবাঞ্জনের সঙ্গে গিয়ে। তো এবারে আমি এই যে চান জলটা আমি এখানে রেডি করেছি, এইটা দিয়ে চান করাবো, তারপরে শুদ্ধ জল দিয়ে চান করে ওঠাবো। তার আগে আমি একটুখানি গোলাপ দিতে চাই, তো এখানে আমি ফুল নিয়ে এসেছি। তো ফুলের কুড়িগুলোকে আমি চারিপাশে ছড়িয়ে দেবো। আস্তে আস্তে এটা এবার ঢালতে শুরু করবো। আর তারা আমি গোলাপ তো দিয়েছি, আর আমি এখানে দুটো মাথায় একটা তুলসী পাতা, না মাথায় একটা তুলসী পাতা দিতে চাই। পড়ে যাচ্ছে, তারাও ছোটোটা বেশি ভালো হবে, তারও ছোটো একটা খুঁজি, ছোটো একটা পেয়েছি। আর এগুলো আমি সামনেতে রেখে দেবো।
তো এটা দিয়েও আমি হালকা একটু স্ক্রাব করে দিচ্ছি ঠাকুরকে, মানে হালকা হাতে। এরপর আমি জল দেব। আর যত দই তারপরে ঘি সব আমি সরিয়ে দেবো। আমি সব দিকে দেখে নেবো, যদি কোথাও লেগে থাকে একটু তো আমি সব সরিয়ে দেবো। তো এখান থেকে এবার আমি সরিয়ে পরে অন্য একটা ইয়েতে রাখবো। তো আগে যেটা আমি এটা সরিয়ে দেবো আগে, তারপরে আগে যেটাতে আমি বসিয়েছিলাম ঠাকুরকে ওইটা নিয়ে নেবো, আর ওটাতে এবার ঠাকুরকে বসাবো। ঠাকুরকে বসাবার পর এবার আমি পুছবো ভালোভাবে ঠাকুরকে। তো এখানে আমি নতুন গামছা নিয়ে নিয়েছি আর ভালোভাবে গাটা পুছে দেবো। আমার গাছটা পোছা হয়ে গেছে। আমার একটু ইচ্ছা আছে যে এবারে আমি চন্দন কাঠ নিয়ে এসেছি, মানে আমার দাদা দিয়েছে, মানে শ্বশুরবাড়ি থেকে অঞ্জন দাদা। তো এখানে চন্দন কাঠ আছে আমার কাছে, আর চন্দন পিড়েও আছে। তো চন্দন পিড়েটা দেওয়া যাবে। তো এই দেখো আমার চন্দন পিড়ে, এটা আমি একটুখানি পিছনে সরাচ্ছি। চন্দন পিড়ে আমার, আর এখানে আমার চন্দন কাঠ। তো আমি ভেবেছি যে একটুখানি গোপালকে আমি প্রথমবার এই চন্দনটা ইউজ করব। তো আমি একটুখানি মানে চন্দন দিয়ে একটুখানি গায়ে রগড়ে দেবো। তো চলো আমি একটুখানি আগে এখানে চন্দন ঘষে নিই, কারণ কি আমি এটা প্রথমবার ইউজ করছি বলে কিন্তু আমি এটা ঠাকুরের গায়ে দিতে চাইছি। আর এটা আমি একবারও ইউজ করিনি এই কাঠটা, এখনও চন্দন কাঠটা, চন্দন পিঠটা, এই পিড়েটা। তো তাই বলে আমার ঠাকুরকে দিয়ে প্রথম ইয়ে করবার আছে, শুরু করবার আছে, তাই বলে কিন্তু আমি এটা করছি। এটা আমাকে মা শেখায়নি, বাট এটা আমার ইচ্ছা যে আমার গোপাল ঠাকুরকে আমি চন্দন দিয়ে এখানে ইয়ে করবো। গায়ে প্রথমবার এই চন্দনটা ইউজ করে গায়ে দিতে চাই আমি। তো এই যে চন্দনটা নিলাম আর ঠাকুরের গায়ে কিন্তু লাগিয়ে দেবো। কিছুক্ষণ আমি এমনি রাখবো ঠাকুরকে, তারপরে আমি জল দিয়ে চান করে দেবো। সোনাকে অনেকক্ষণ ছেড়ে দিয়েছিলাম, এবার আমি এখানে জল নিয়ে এসেছি আর এটাতে আরেকটু আমি গঙ্গার জল দিয়ে দেবো। এবার এটা দিয়ে আমি চান করে দেবো। দেখো
আস্তে আমি এটা পরিষ্কার করে দেবো এই তুলসী পাতাটা দিয়ে। চন্দনটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা গা থেকে গন্ধ আসছে ঠাকুরের। তো এবার আমি ঠাকুরকে উঠে নেব, ভালোভাবে গাটা পুছে নেব। এই জায়গাটাও সরিয়ে দেবো আর আগের জায়গাটা নিয়ে আসবো। এবার গা হাত পা ভালোভাবে আমি পুছিয়ে দিচ্ছি। আর এটাও আমি ভালোভাবে পুছে নেবো, কারণ কি এটাও ভিজে আছে। তারপরে এটাতেই ঠাকুরকে বসাবো। এরপর আমি ফিক্স করে রেখেছিলাম যে এইটা আমি চান করে পরাবো এই জামাটা। তো এখন এই জামাটা পরানো যাক। এটা আমি পেছন থেকে বেঁধে দিয়েছি, এই দেখো এমনিভাবে বেঁধে দিয়েছি। আর এই দেখো সামনে থেকে ড্রেসটা এমনি লাগছে। কানেরটা আমি খুলে পরালাম, নয়তো কানেরটাও ডিস্টার্ব করছিল। এবার ঠাকুরকে আমি এইটাতেই বসাবো। আগে কানেরটা পরিয়ে নিই। কানেরটা পরিয়ে দিয়েছি, এবার গলারটা পরাবো। এটা তো পুরনো গলারটাই, বাট আমি আরও জামার সঙ্গে অন্য জামার সঙ্গে কিন্তু আমি ইয়েও এনেছি, অন্য গলার হার। আর এটার সঙ্গে এই পাগড়িটাও আছে। তো আমার গোপুসোনা রেডি চান করে। আজকে আমি গোপুসোনার জন্য নতুন একটা বাঁশি এনেছি, তো এটা দেবো। এই বাঁশিটাই পুরো দিনে গোপুসোনাটা চারটে থাকবে। বাঁশিটা কি সুন্দর দেখো। তো এটা আমি এখন দিয়ে রাখছি ঠাকুরকে। আর এটাই আজকে ঠাকুরের কাছে থাকবে। পছন্দ গোপুসোনা তোমার? এখন আমি আমার বাগানে নিয়ে আসছি আরেকটুখানি রোদ খাওয়াতে। দেখো এখানে বসে রোদ খাচ্ছে ঠাকুর। সিংহাসনে বসাবো, আস্তে আস্তে নিয়ে যাবো উপরে। তো এবার গোপাসনাকে আমি ওপরে সিংহাসনে বসিয়ে দেবো। আর এই ব্লগটা আমি যখন এডিট করছি এখন, তখন দেখছি যে এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এতটাই রাখি। তোমাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা জানো তোমাদেরকে কি করে দিতে হবে, একটা লাইক করে দিতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে তো শেয়ার করেই দিও। আর হিট দ্য বেল নেক্সট টু ইট টু গেট নোটিফিকেশন অ্যাবাউট মাই রিসেন্ট আপলোডস। See you very soon with a new vlog and a new shot. Till then, stay happy, stay positive and keep smiling. And দেখা হচ্ছে খুবই জলদি। Bye bye, good night.